এখানে অবস্থান কর্মসূচি চলমান আমাদের। আমরা মূলত এখানে এসেছি আমরা যারা করোনার সময় যাদের বয়স 27, 28, 29, করোনা চলমান, বয়স চলমান, করোনা শেষ, বয়স শেষ, আমরা সরকারি চাকরিতে মানে আবেদনের সুযোগ, আমাদের সরকারি চাকরিতে 30-এর পরে সরকারি চাকরিতে আবেদন করার কোনো সুযোগ নেই। এমতো অবস্থায় আমরা আন্দোলন সংগ্রাম করি এবং এরই পরিপ্রেক্ষিতে আমাদের 30শে সেপ্টেম্বরে একটা বড় সমাবেশের মাধ্যমে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের একটা কমিটি গঠন করা হয়। কমিটিতে 35-37 সুপারিশ, ছেলেদের জন্য 35, মেয়েদের জন্য 37 সুপারিশ করা হয়। কিন্তু সেই সুপারিশের করার মাঝেও 32 সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 32 এর একটা প্রজ্ঞাপন করা হয়। এই 32 কাদের করা হলো? আজকের যে শিশু, সেই শিশু আজকে 32-এর সুবিধাটা পাবে, কিন্তু যারা প্রকৃত ভুক্তভোগী, করোনাকালীন ক্ষতিগ্রস্ত, সেই সকল ছেলে মেয়েরা, সেই সকল শিক্ষার্থীরা আবারও সেই 32-এর বঞ্চিত হলো। তো আমরা রাষ্ট্রের কাছে বারবার, রাষ্ট্রের কাছে আমাদের উদ্যত আহ্বান যে রাষ্ট্র আমাদের কথা কেন শুনতে চাচ্ছে না। আমরা বারবার বিগত 2 সপ্তাহ ধরে রেজনা ম্যামের সাক্ষাতের জন্য বারবার সচিবালয়ে যাই। আমাদের বিভিন্ন রকমের তালভানা দেখানো হয়, অজুহাত দেওয়া হয় ম্যাম অসুস্থ। আমি গত 28 দিন ধরে আমরা মেয়েরা, আমরা পোস্ট গ্রাজুয়েট মেয়েরা আমাদের যৌক্তিক দাবির জন্য রাস্তায় কেন থাকবো? আমরা এটা দ্রুত সমাধান চাই। আমরা দ্রুত ম্যামের সাথে অল্প কয়েক মিনিটের জন্য বসতে চাই, আমাদের তথ্যগুলো উপস্থাপন করতে চাই। তারা যদি মনে করে যে আমাদের চাওয়াগুলো যৌক্তিক, তাহলে অবশ্যই মানবিক বিবেচনায় আমাদের আবেদনের সুযোগ দেওয়া হোক। আমরা এসেছি হচ্ছে যে চাকরিতে বয়সের প্রবেশ মানে আবেদনের সুযোগ চাওয়ার জন্য 3 বছর সরকারি চাকরিতে আবেদনের সুযোগ চেয়ে এসেছি দীর্ঘ 28 দিন থেকে। আমরা 28 দিন থেকে অবস্থান করতেছি এবং সরকারের পক্ষ থেকে এখনো আমরা কোনো ফলাফল পাইনি। তাই আজকে আমরা একটা মহাসমাবেশে ডাক দিয়েছি। হয় আজকে আমাদের সরকার এখান থেকে আমাদের ন্যায্য দাবিটা দিয়ে দিবে, না হলে আমরা মানে গণহারে আত্মহত্যা করব। আমরা আরো বৃহৎ কর্মসূচি দিতে বাধ্য থাকবো। আমরা চাই আমাদের মেধা ও যোগ্যতা প্রমাণ করে যেহেতু এসেছি, আমরা 18 লক্ষ থেকে